আসেন আসেন ডাক্তার আপা আসেন 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 প্লিজ বসেন 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 মানে আমি এটা কোথায় আসলাম? হাসলেন এটা হলো টক মিষ্টি জালের একটা চেম্বার। কিন্তু আপনি এরকম ডাক্তারি বেশে কেন? আছি কারণ হচ্ছে কি কারণ হচ্ছে শুধুমাত্র শরীরের রোগ না মনের রোগ সারাতেও তো এক ধরনের ডাক্তার লাগে। আমি তো এতদিন জানি যে ডাক্তার দেখলে সবাই রোগী হয়ে যায়, এই প্রথম দেখলাম যে ডাক্তার দেখে ডাক্তার হয়ে গেছে একজন। আপনি এইখানে আসছেন বলে সবচেয়ে ডেঞ্জারাস মানে কোন ডাক্তারের চেম্বার সবচেয়ে ডেঞ্জারাস মনে হয়? কোন ডাক্তারের চেম্বারই ডেঞ্জারাস না। আমার কাছে মনে হয় যে ডেন্টিস্টের চেম্বার একটু ডেঞ্জারাস। আপনি যাওয়ার পরে বলবেন শুয়ে পড়েন। না, সার্জনের যে চেম্বার সেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ একটু পরেই আপনাকে ছুরি কাচের নিচে শুইতে হবে, ব্যাপারটা তো এরকমই দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে কখনো কি শুনেছেন যে সব অসুখ ডাক্তার সারাতে পারে? সত্যি কথা, একদম সত্যি কথা। কিছু রোগ সারাতে নার্সের প্রয়োজন হয়। কিংবা আমি তো মনে করেছি যে আপনার মতো মানুষের দরকার হয়। কখনো কোনো রোগী আপনাকে বলেছে যে এই যে ফিটা রাখেন, আপনি বলছেন যে আমার ফি তো এত না, রোগী বলছে বাকিটা আপনার সুন্দর হাসির জন্য। হ্যাঁ, এরকম করে না বললেও অনেক কিছু হয় যেটা ওয়ার্ডে, লাইক আমার জন্য গাছ পাকা ফল নিয়ে আসে। এটা খুবই ইন্টারেস্টিং। আমি তো ফ্রুটস খেতে অনেক পছন্দ করি, তো আমার জন্য যদি কেউ গাছ পাকা ফল নিয়ে আসে, সেটা যে কোনো, আমি বাঙ্গি পছন্দ করি না, আমাকে বাঙ্গি যদি কেউ পিস্তল মাথার মধ্যে ঠেলে বলে যে ইউ হ্যাভ টু ইট ইট, আমি কোনোদিন খাবো না। কিন্তু আমার রোগী যখন ভালোবেসে নিয়ে এসে বলবে যে তার মানে বাগান থেকে সে বাঙ্গিটা নিয়ে এসেছে, ওটা কিন্তু আমি খাবো। রোগী এ পর্যন্ত কি কি গিফট করেছে আপনি? কিছুই না, হাসি দিয়ে যখন সুস্থ হয়ে ফিরে যায় ওটা সবচেয়ে বড় গিফট। এবং এরকম মানে ভালোবাসার অত্যাচার যেটা তারা গিফট করার কথা আপনি বলছেন, সেটা শুধুমাত্র এরকম ছোটখাটো জিনিস। যখন অন্য কিছু উপহার দিতে চায়, আমি তো নিতে চাই না, তখন হয়তো বাসা থেকে তার এটা নিয়ে আসে বা রান্না করে নিয়ে আসলো, বা একটু ফ্রুটস নিয়ে আসলো, কলা নিয়ে আসলো গাছ পাকা, বা গাছ পাকা আম নিয়ে আসলো। তার এলাকা হয়তো রংপুরে বা চাঁপাইনবাবগঞ্জে, ওখান থেকে আমার জন্য আম পাঠিয়ে দিচ্ছে। আমি হয়তো নিতে চাচ্ছি না, তো এই ভালোবাসাগুলো খুব সুন্দর, খুবই ইন্সপায়ারিং। আচ্ছা, ওই ভালোবাসার কথা একটু শুনবো, কারণ হচ্ছে কি আমি একটা ডাক্তার আপার প্রেমে পড়েছিলাম, তো ভাবলাম যে সে ডাক্তার, তো তাকে ভালোবাসার প্রমাণ দিতে হলে একটু বড় কিছুই করতে হবে। আমি রক্ত দিয়ে নাম লিখে ফেলেছেন, মানে আই লাভ ইউ লিখে পাঠিয়েছিলাম। তিনি আমার রক্তের গ্রুপ নির্ণয় করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো রোগী কখনো আপনার প্রেমে পড়লে কি অবস্থা হয়, কিভাবে ব্যালেন্স করেন? এই ধরনের ঘটনা মেয়েদের লাইফে, সব মেয়েদের লাইফেই আছে। তো মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম একটা অদ্ভুত লাভ স্টোরি ছিল। আমার ক্লাসে একজন ছিলেন যিনি আসলে আমার জন্য যদি মানে গাছের মধ্যে উঠেও বসে থাকতেন, সিরিয়াসলি। ক্লাস শেষ করে আমাদের মানে হসপিটালের সামনে যে কৃষ্ণচূড়া গাছ ছিল, আমার কৃষ্ণচূড়া খুব পছন্দ, সে গাছের মধ্যে উঠে বসে থাকতো। মানে আমার মোহাম্মদ জাফর ইকবালের বই অনেক পছন্দ। একদিন বইমেলা থেকে সে জাফর ইকবালের যত বই ছিল সব কিনে নিয়ে, মানে এই ধরনের আর কি, মানে আমার আইসক্রিম ফেভারিট, আমি আইসক্রিম খাবো না, সে আমাকে সাধলে, তো আমাদের ক্লাসের সবাইকে আইসক্রিম খাওয়াতো। তো আমি তখন বাধ্য মানে খেতে, ব্যাপারটা এরকম ছিল। হাত কাটার ব্যাপারটাও সেখান থেকে এসেছে। এবং মজার কথা বলি, সে কিন্তু একজন ডক্টর এখনো।